এই যে মে মাস শুরু হয়ে গেল, এই সময় আপনি মাছ চাষে যাবেন। কোন ধরনের মাছ চাষ করলে আপনি বেশি লাভবান হতে পারবেন? অনেক খামার হতে পারে ইংরেজি ক্যালেন্ডারে মে মাস চিন্তা না করে চিন্তা করতেছেন কি বাংলা মাসের ক্যালেন্ডার, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাস। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোন ধরনের মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন? মে মাস অর্থাৎ বৈশাখ মাসের মাঝামাঝি চলতেছে এবং কি সামনে জ্যৈষ্ঠ মাস আসবে। তো এই সময় আপনি কোন মাছ চাষে দিলে লাভবান বেশি হতে পারবেন এবং কি কোন ধরনের মাছ চাষ করা উচিত সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা জানি সকল মাছের পোনা পাওয়া যায়। এই সময়টা সকল মাছ ইনশাল্লাহ মোটামুটিভাবে প্রজননের জন্য রেডি হয়ে যায় বা তাদের পেটে ডিম চলে আসে। ইনশাল্লাহ আপনি এই সময় কি করতে পারবেন, যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। এখন এই যে আপনি পোনা সংগ্রহ করে চাষে যাবেন, সেই ক্ষেত্রে চাইলে যে কোনো মাছ আপনি চাষ করতে পারেন, তাই না? কিন্তু আপনি যেখানে চাষ করবেন সেই চাষের পুকুরটা কি হতে পারে, মৌসুমী পুকুর হতে পারে অথবা সারা বছর পানি থাকে এরকম পুকুর হতে পারে। এখন মৌসুমী পুকুরে কোন ধরনের মাছ চাষ করবেন, আবার সারা বছর পানি থাকে এরকম পুকুরে কোন ধরনের মাছ চাষ করবেন, অর্থাৎ আপনাকে নানান চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করেই আপনাকে চাষে আসতে হবে। পাশাপাশি সারা বছর চাষ করা যায় এরকম মাছের তালিকা কি কি আছে সেটাও আপনাকে জানতে হবে। এবং আপনি চাপের বড় পোনা দিয়ে এখনো চাষ করতে চাইলে এই সময় আপনি চাষে যাবেন না। আপনি কি করবেন, চাপের বড় পোনা দিয়ে চাষ না করে নতুন পোনা সংগ্রহ করে চাষে যান। কারণ কি নতুন জিনিস আসলে অবশ্যই পুরাতন জিনিসের দাম থাকে না। তো আপনি পুরাতন জিনিস দিয়ে কেন চাষে যাবেন? তবে হ্যাঁ, যদি আপনি কার্প মাছের ফ্যাটেনিং করেন সেক্ষেত্রে আপনি গত বছরের যে চাপের পোনা আছে 1 কেজি 800 গ্রাম 900 গ্রাম ওজনের যে মাছগুলো রয়েছে সেই মাছ দিয়ে আপনি চাষে দিতে পারেন। অর্থাৎ একজন খামারি 1 কেজি ওজনের মাছ বিক্রি করে ফেলবে, আপনি সেটা নিয়ে চাষে দিবেন, কারণ কি আপনি কার্প মাছের ফ্যাটেনিং করবেন। আপনার হিসাবটা আলাদা। কিন্তু যারা নতুন করে চিন্তা করছেন মাছ চাষে যাবেন বা মাছ চাষে দিবেন, এই ক্ষেত্রে পুকুরে পানি পেয়েছেন মাত্র বা পুকুর রেডি করতেছেন মাত্র, এই সময় আপনি অবশ্যই নতুন পোনাতে চাষে যাবেন, কারণ কি নতুন পোনা অ্যাভেলেবেল, নতুন পোনাতে আপনি চাষে যাবেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন প্রশ্নটা, আপনার পুকুরে যদি মৌসুমী পুকুর হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে যেসব মাছ দ্রুত বর্ধনশীল, যেসব মাছ দ্রুত বাড়ে, এইসব মাছ চাষ করতে হবে। অর্থাৎ দ্রুত সময়ে চাষ করে বিক্রি করা যায় এরকম মাছ আপনাকে চাষ করতে হবে। সেই মাছগুলো কি কি? তেলাপিয়া চাষ করতে পারেন। যদি আপনার পুকুরে পানি 5 থেকে 6 মাস থাকে, আপনি কি করতে পারেন? ভিয়েতনাম কই চাষ করতে পারেন। মাত্র 3 থেকে 4 মাসে মাছ বিক্রি করা যায়। আপনি যে কোনো মাছের রেণু থেকে পোনা উৎপাদন করতে পারেন, অথবা আপনি ধানি পোনা সংগ্রহ করে কি করতে পারেন, মোটামুটি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 5 ইঞ্চি সাইজ করে বিক্রি করতে পারেন। তো এই কাজগুলো কিন্তু মৌসুমী পুকুরে করা যায়। আপনার পুকুরে যদি সারা বছর পানি থাকে সেক্ষেত্রে আপনি মোটামুটি চাষযোগ্য যে মাছগুলো রয়েছে সেগুলো চাষ করতে পারেন। তবে এখানে প্রশ্নটা কি, কোন মাছ চাষ করলে আপনার লাভবান বেশি হতে পারবেন? এখানে পুকুরের আয়তন একটা বিষয়। আপনার পুকুরের আয়তন কতটুকু? যদি পুকুরের আয়তন 20 শতাংশ 10 শতাংশ হয়, এরকম ছোট পুকুরে আপনি যে কোনো মাছ চাষে যেতে পারবেন না। ছোট পুকুরে ছোট সাইজের মাছগুলো চাষ করতে হবে, বড় মাছ চাষে যাওয়া যাবে না। অর্থাৎ বড় সাইজের মাছ চাষ করতে হলে বড় সাইজের পুকুর দরকার হবে। এখন আপনি বলবেন ভাই তাহলে ছোট পুকুরে কোন ধরনের মাছ চাষ করবো? ছোট পুকুরে আপনি শিং চাষ করতে পারেন, মাগুর চাষ করতে পারেন, গুলশা চাষ করতে পারেন, ট্যাংরা চাষ করতে পারেন, পাবদা চাষ করতে পারেন, ভিয়েতনাম কই চাষ করতে পারেন। এর পাশাপাশি পাঙ্গাস মাছও চাষ করতে পারবেন। এবং আপনি 1 কেজি বা 1.5 কেজি করে আপনি যদি কার্প জাতীয় মাছ উৎপাদন করে বিক্রি করতে চান বা 700 গ্রাম 800 গ্রাম উৎপাদন করে বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি কার্প জাতীয় মাছ চাষও করতে পারেন। কিন্তু ছোট পুকুরে তেলাপিয়া চাষে যাওয়া যাবে না, কার্প মাছের ফ্যাটেনিং করা যাবে না, এবং কি ছোট পুকুরে প্রাকৃতিক খাবার কম তৈরি হয় এবং কি নানাবিধ রোগ ব্যাধি তৈরি হতে পারে। এইসব জিনিস মাথায় রেখে আপনাকে চাষে আসতে হবে। তাহলে আপনি চাইতেছেন বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে আপনি বাণিজ্যিক মাছ চাষে যাবেন। এই বাণিজ্যিক মাছ চাষে গেলে আপনি কি কি সুবিধা পাবেন? এই সময় চাষে গেলে সবচেয়ে বড় যে সুবিধা পাওয়া যায় সেটা কি, আবহাওয়াটা অনুকূলে থাকে। এই সময় আবহাওয়াটা খুব ভালো থাকে। সো আপনি ইনশাল্লাহ যে কোনো মাছ চাষ শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। গরম এবং বর্ষাকাল যেহেতু চলে বা বৃষ্টির দিন যেহেতু থাকে, এই সময় মাছ চাষের জন্য উপযুক্ত সময় হিসেবে কাউন্ট করা হয়। আমরা বাংলাদেশের ক্যালেন্ডার যদি হিসাব করি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস অর্থাৎ বছরের শুরু এখন। তো এই সময় আপনি যে কোনো মাছ ইনশাল্লাহ চাষে যেতে পারেন। নার্সারি পুকুরে পোনা টেকে এই সময় ভালো। সো আপনি নার্সারি পুকুরটা যদি সঠিকভাবে প্রস্তুত করেন, ইনশাল্লাহ আপনার পোনা টেকার হার ভালো হবে বা পোনা টেকার হার পার্সেন্টেজ ভালো পাবেন, কারণ কি আবহাওয়া ভালো। পাশাপাশি আপনার চাষের পুকুরে যে মাছ স্থানান্তর করবেন, সেই স্থানান্তরের ক্ষেত্রে মাছের মৃত্যু হারও কম হয়, মাছের রোগ ব্যাধি কম হয়। এর পাশাপাশি পানি, তাপমাত্রা, মাছের মেটাবলিজম সবকিছু ভালো থাকে। অর্থাৎ পানি কন্ট্রোলে রাখা যায়, তাপমাত্রা কন্ট্রোলে থাকে, পাশাপাশি মাছের মেটাবলিজম ভালো কাজ করে, যার কারণে আপনার মাছের খাবারের প্রতি চাহিদা বাড়বে, মাছের খাবারটা হজম হবে এবং কি মাছের গ্রোথ আপনি ভালো পাবেন। সো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনি ইনশাল্লাহ যে কোনো মাছ চাষে যেতে পারেন এবং কি বাজারে চাহিদা থাকে যেহেতু, এই ক্ষেত্রে আপনি ভালো দামে মাছ বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনার পুকুরে মাছ যদি চাষে থাকে সেই মাছগুলোর এখন বাজার দর ভালো আছে। সো আপনি হিসাব নিকাশ করে আপনি মাছ বিক্রি করা শুরু করেন। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি ভাই রয়েছেন যারা নভেম্বর মাসে পোনা সংগ্রহ করছেন। এইসব খামারি ভাই শীতকালে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে মাছগুলোকে চাষে রাখছিলেন, তারপর তারা ফেব্রুয়ারি মাসে মাছগুলো চাষে দিয়ে ফেলছেন।
তো ফেব্রুয়ারি মাসে যদি চাষে দিয়ে থাকেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি এবং কি মার্চ 2 মাসেই মাছ মোটামুটি সাইজে আসার কথা, এবং কি এপ্রিল মাস যদি কাউন্ট করা হয় তাহলে 3 মাস যদি সঠিকভাবে প্রপারলি নিয়ম করে চাষ করা হয় সেই ক্ষেত্রে দেখবেন কি এই সময় অলরেডি তারা মাছ বিক্রি করা শেষ করে ফেলছেন। আবার অনেকেই একটু ভালো দাম পাওয়ার আশায় মে মাস পর্যন্ত হয়তো রেখে দিয়েছেন। আজকে তো মে মাসের 1 তারিখ, সো অনেক খামারে কিন্তু মাছ বিক্রি করা শুরু করছেন। তো আমি বলবো আপনাকে যে আপনার পুকুরে যদি মাছ থেকে থাকে এই সময় আপনি মাছ বিক্রি করেন, কারণ কি বাজার দর হিসাব নিকাশ করে বাজারটা দেখেন, আপনার এলাকার বাজার দেখেন, পার্শ্ববর্তী এলাকার বাজার দেখেন, দেখে আপনি মাছ বিক্রি করা শুরু করতে পারেন, কারণ কি বাজার দরটা ভালো থাকে। আশা করি বুঝতে পারছি। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন আপনি বলতে পারেন তাহলে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমি তাহলে কোন ধরনের মাছ চাষ করবো? আপনার পুকুরে আয়তন হিসাব করে, পাশাপাশি আপনার পুকুর মৌসুমী পুকুর নাকি সারা বছর পানি থাকে সেরকম পুকুর চিন্তা ভাবনা করে চাষে আসতে হবে। পাশাপাশি আপনাকে কি করতে হবে? অবশ্যই সঠিক গণতে মাছ চাষ করতে হবে, এবং কি নতুন পোনাতে চাষে যেতে হবে। যে কোনো মাছের নতুন পোনাতে চাষে যান, ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। এই ক্ষেত্রে আমি কোনো বলবো না যে আপনি শুধুমাত্র তেলাপিয়া চাষ করেন, আমি বলবো না আপনাকে শুধুমাত্র ভিয়েতনাম কই চাষ করেন, শুধুমাত্র বাংলা মাছ চাষ করেন। আপনার যদি একাধিক পুকুর থাকে তো আপনার একাধিক রকমের মাছ দিয়ে আপনি দেখতে পারেন। এর ভিতরে আপনার 10টা পুকুর থাকলে 5টা পুকুর থাকলে আপনি একটা পুকুরে এসে তেলাপিয়া চাষ করেও দেখতে পারেন। ইনশাল্লাহ এসে তেলাপিয়ার পোনা আপনাকে নিরাশ করবে না, ভালো একটা ফলাফল আপনি পাবেন। 4 মাসে মাছ ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন। আর যদি আপনার 1টা বা 2টা পুকুরে থাকে সেই ক্ষেত্রে আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন, কারণ কি এসে তেলাপিয়া মাত্র 4 মাসে বিক্রি করা যায়। এর পাশাপাশি আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন, কারণ কি ভিয়েতনাম কই মাত্র 3 মাসে বিক্রি করা যায়। এর পাশাপাশি আপনি কার্পজাতীয় মাছ চাষও করতে পারেন। কার্পজাতীয় মাছ কেন চাষ করবেন? কারণ কি কার্পজাতীয় মাছের রোগ ব্যাধি কম হয়, এবং কি দেখা যায় নিয়মিত খাবার বা একটু অনিয়মিত খাবার দিলেও ইনশাল্লাহ কার্পজাতীয় মাছের রেজাল্ট আসে। তো আপনি ইনশাল্লাহ চাষ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।